কাজ করো, তুমি 10টা মিনিট মাঠে ওয়েট করো বাবা, আমি ক্লাসটা শেষ করে আসি। 10টা মিনিট যাও। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেই টপিক্সটা হচ্ছে ভয়েস, এবং ভয়েস থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভয়েসের উপরে এর আগেও ক্লাস নিয়েছি। তো আজকে আমরা এক্সারসাইজ থেকে এখানে আমি 3টি সেন্টেন্স লিখেছি, এরকম আরও কয়েকটি সেন্টেন্স লিখে আজকে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করব, সেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কিত একটু রুলসটাকে আমি একটু রিভিউ করছি তোমাদের সুবিধার্থে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্ট হবে, আমি একটু সংক্ষিপ্ত করে লিখব। এরপর হচ্ছে বি ভার্ব হবে। এখন বি ভার্বের মধ্যে যদি প্রেজেন্ট টেন্স হয়, am, is, আর হবে। এটা হলো প্রেজেন্ট হলে was, were, পাস্ট হলে shall be, will be, ফিউচার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো তাহলে, যদি বি ভার্ব হয় এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল আমি করে দিচ্ছি। এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানে সাহায্যকারী আমি যার হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার হবে, ফিউচার হলে শ্যাল বি, উইল বি হবে। এবং এরপরে যেটা আমরা করব, যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এরপরে যেটা বসবে রুলস অনুযায়ী একটা বাই বসবে। এরপরে সবার শেষে যেটা বসবে, যে ওই অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট হবে। তাহলে প্রথমে যে বিষয়টা আমরা খেয়াল করবো, এখানে তোমরা খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে এসে, এটা খেয়াল করতে হবে। তারপরে বি ভার্ব আমি বলেছি, প্রেজেন্ট টেন্স হলে কোনটা হবে, পাস্ট টেন্স হলে কোনটা হবে, এবং ফিউচার টেন্স হলে কোনটা হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ওখানে যে মূল ভার্বটা থাকবে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবং এরপরে রুলস অনুযায়ী একটা বাই বসবে, এবং সবার শেষে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। এই ছিল অবস্থা। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু অবজেক্ট জেনেছি এর আগে, আমরা আরেকটু ওইটা রিভিউ করতে চাই। যেমন এখানে আই এর অবজেক্ট হচ্ছে মি, উই, আস, হি, হিম, ইউ এর অবজেক্ট সবসময় ইউই হয়। তারপরে দে, দেম। এরপরে আরো কয়েকটা বিষয় আমরা লিখতে পারি, যেমন আরো কিছু বিষয়, যেমন শি এর অবজেক্টটা হচ্ছে হার। তারপরে কোনো সিঙ্গুলার কমন নাউন বা নাউন এর যে অবজেক্ট হবে, সিঙ্গুলার কমন নাউনের অবজেক্ট কিন্তু সেই ক্ষেত্রে পুরুষবাচক হলে হিম হবে, আর স্ত্রীবাচক হলে হার হবে। এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে। তো এই ছিল মোটামুটি আমাদের ভয়েস রিলেটেড রুলস রিভিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কয়েকটি সেন্টেন্স লিখেছি। আমরা এরকম আরও কয়েকটি সেন্টেন্স লিখে আজকে প্র্যাকটিস করব। আমরা সকলে বুঝতে চেষ্টা করব যে আসলে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখানে তোমরা খেয়াল করো, এখানে একটা খুব সিম্পল, খুব সহজ এবং খুব সাবলীল একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা আই ইট রাইস। এখানে আইটা সাবজেক্ট, ইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এই রাইস টু অবজেক্ট, এই অবজেক্টটা রুলস অনুযায়ী
প্রথমটাতেই বলা আছে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। রাইস, তারপরে বলা হয়েছে যে টেন্স অনুযায়ী কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব বসবে। তোমরা খেয়াল করো এটা কোন টেন্স বোঝার একটা সহজ উপায় আছে। তুমি যদি এটা বুঝতে চাও তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে ভার্বের কোন রূপটা বসা আছে। এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসা আছে। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা আছে সেহেতু এখানে কি বসবে, সেহেতু এখানে একটা প্রেজেন্ট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্বের মধ্যে এম ইজ আর। এখন প্রশ্ন হচ্ছে আয়ের সাথে সবসময় এম বসে, যেহেতু এখানে রাইসটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, সুতরাং রাইসটা তো আর আই না, সুতরাং এখানে এমটা বসবে না। ইউ এর সাথে, হি এর সাথে, ইউ এর সাথে, দের সাথে, উই এর সাথে, এগুলোর সাথে কিন্তু আর বসে, সুতরাং এখানেও কিন্তু সেটা নাই। তার মানে আছে কোনটা, ইজ আছে, অর্থাৎ রাইসটা কিন্তু এখানে একটা নাউন, ঠিক আছে না? এবং এটা থার্ড পারসন, এর জন্য আমরা ইজ দিয়েছি এখানে। রাইস ইজ, এরপরে রুলস অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ইটেন বাই, রুলস অনুযায়ী একটা বাই, আই এর অবজেক্ট হচ্ছে মি। আশা করছি বুঝেছো, এই আই এর অবজেক্ট মি, দ্যাট ইজ সবার শেষে যেটা বলা ছিল যে অ্যাক্টিভিটি যে সাবজেক্টটা থাকবে সেটার কি হবে, অবজেক্ট বসবে, দ্যাট ইজ এই আই এর অবজেক্টটা মি বসবে। এখানে কিন্তু আই এর অবজেক্ট মি আমি দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এর প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে সেন্টেন্সটা আছে হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সটাতে তোমাকে খেয়াল করতে হবে এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে। আর এ লেটার এইটুকু হচ্ছে অবজেক্ট দেওয়া আছে, তাহলে এ লেটার যদি অবজেক্ট দেওয়াই থাকে তাহলে এটা প্যাসিভে এসে কি হবে, প্যাসিভে এসে সাবজেক্ট হয়ে যাবে। এ লেটার, তারপরে ইজ বসবে, ইজ বসবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ইজ বসবে। রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রুলস অনুযায়ী বাই, আর হিয়ার অবজেক্ট হিম। এই যে হিয়ার অবজেক্ট হিম তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। আশা করছি এটাও তোমরা বুঝেছ। আমি আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। এখানে এ লেটার যেটা ছিল, এ লেটারটা আগের সেন্টেন্সে অবজেক্ট ছিল, এটা প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে, এবং এরপরে হচ্ছে ইজ বসেছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করেছে, এই লেটারের সাথে ইজ বসেছে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়, এই লেটার একটা সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং একটা সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিয়েছি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এরপরে হচ্ছে যেটা রুলস অনুযায়ী বাই, এবং সবার শেষে হি এর অবজেক্ট হচ্ছে হিম। আশা করছি বুঝতে পেরেছ। এই 3 নম্বর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে বলা হয়েছে দ্য ক্যাট কিলস মাইস, অর্থাৎ বিড়ালটি ইঁদুর মেরেছে। মাইস তো ইঁদুর, এটা আমরা জানি, তো ইঁদুর মারে, বিড়াল কিন্তু সবসময় ইঁদুরই মারে। তাহলে এখানে মাইস অবজেক্ট আছে, মাইস কি আছে, অবজেক্ট আছে। তাহলে খেয়াল করতে হবে এটা কোন টেন্স, এটা বোঝার উপায় কি, এটা বোঝার উপায় হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। তাহলে মাইস এখানেও ইজ বসবে, কারণ আমি বলেছি যে মাইসটা হচ্ছে থার্ড পারসন এই ক্ষেত্রে, আর এর সাথে সবসময় ইজ বসে। আচ্ছা, মাইস ইজ, তারপরে আমরা কিলড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইডি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি। এরপরে হচ্ছে বাই, এরপরে দ্য ক্যাট। দ্য ক্যাট, আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটার মধ্যে মাইসটা ছিল অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেছে। এরপরে যেহেতু প্রেজেন্ট টেন্স আর মাইসটা হচ্ছে থার্ড পারসন, এর জন্য ইজ দিয়েছি। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার আছে বলে ভার্ব সিঙ্গুলার হয়েছে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিলড, তারপরে রুলস অনুযায়ী একটা বাই, এবং সবার শেষে দ্য ক্যাট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করাতে চাই ক্লাসে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আজকেই শেষ করে দেব। এখানে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা জানি যে বি ভার্বের পরে একটা বিং বসায় দিই আমরা,
বিং বসায় দিই, বি ভার্বের পরে আমরা একটা বিং বসায় দিই। সো আমরা একটা কন্টিনিউয়াস টেন্সের কোনো ইয়ে করতে পারি। তার আগে later they are আমরা দিতে চাই রাইস, they are eating rice, তারা ভাত খাচ্ছে। আমি দিতে চাই ফিউচার টেন্স থেকে একটা দিব, সুমি উইল হেল্প মি, এটা দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে সুমি রাইটস এ লেটার, এখানে খেয়াল করা লাগবে, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে। এই লেটার, তাহলে এখানে এটা হবে সাবজেক্ট এ লেটার, তারপরে ইজ দিব আমরা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিটেন রুলস অনুযায়ী একটা ইসে হবে, বাই হবে। এবং সুমি, এখানে আমি কিন্তু হার দিতে পারি, সুমিও দিতে পারি, যেহেতু এটা একটা নাউন সেহেতু এখানে আমি অবজেক্ট হিসেবে হার ব্যবহার করতে পারি। এখানে এখানে হারের এগেনস্ট, সুমির এগেনস্টে এখানে হার বসেছে, খেয়াল করব। এখানে এই লেটারটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সেহেতু ভার্বটা সিঙ্গুলার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা বাই, এবং সবার শেষে সুমির অবজেক্ট হচ্ছে হার। নরমালি এখানে কিন্তু সুমিকে ইন্ডিকেট করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। যেমন এখানে দে আর ইটিং রাইস, এখানে রাইস অবজেক্ট আছে, রাইস ইজ বিং। আমি বলেছি যে রাইস সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য আমরা সিঙ্গুলার ভার্ব দিয়েছি। আর এখানে যেটা আছে, এখানে আমি বলেছি কন্টিনিউয়াস টেন্স হলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ আর মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্বের পরে আমরা কি দিব, আমরা একটা বিং বসায় দিব। রাইস ইজ বিং, তারপরে ইটেন বাই, দের অবজেক্ট হচ্ছে দেম। তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি কি বসিয়েছি, রুলস অনুযায়ী বাই বসিয়েছি, এবং দের অবজেক্ট দেম কিন্তু বসিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে যে সর্বশেষ যে আজকের ক্লাসের সর্বশেষ যে সেন্টেন্সটা আছে, এটা হচ্ছে ফিউচার উইল আছে, তার মানে এটা ফিউচার টেন্সকে নির্দেশ করেছে। সুমি উইল হেল্প মি, সুমি আমাকে সাহায্য করবে। তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো, মি আছে, মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে মিটার, অর্থাৎ এই অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই উইল বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি। হার দিতে পারি, হার বলতে একটু ফ্রেশ করে লিখব, সুমি না দিয়ে ডিরেক্ট হার দিব। ঠিক আছে, এখানে হার বলতে না, সুমিটা দিয়ে দেওয়া জবাব লিখ দিয়ে, সুমিটা দিয়ে দেওয়া যায়। এখানে তোমরা খেয়াল করে দেখো, দুঃখিত একটু ইন্টারাপ্ট হয়ে গেল। এখানে
অবজেক্টে যেটা আছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল। তারপর সাহায্যকারী ভার্ব আমরা বলেছি যে এখানে ফিউচার হলে শ্যাল বি উইল বি, যদি উইল ছিল বি না থাকলে তো আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো যায় না, উইল বি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে রুলস অনুযায়ী একটা বাই বসছে এবং সুমি দ্যাট ইজ হার বা সুমি। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন নিশ্চয়ই অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।